নমস্কার। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি, টিকা। শিশুদের টিকা। টিকা নিয়ে আমাদের মনের মধ্যে অনবরত কোশ্চেন আনাগোনা করে যে টিকা কোথায় পাবো, কিভাবে পাবো, কি কি টিকা নিতে হয়। এই নিয়েই আজকের টপিকটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এডুকেশন উইথ মিতালির সঙ্গে থাকবেন স্বাস্থ্য বিষয়ক আলোচনার জন্য। তো আজকের টপিক নিয়ে আলোচনা করার আগে বলে রাখি যে টিকা বা প্রতিষেধক বা ভ্যাকসিন কি, এটা সম্পর্কে একটু জানতে হবে। যে জৈব রাসায়নিক যৌগ যা অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোনো একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা বা অনাক্রম্যতা জন্মাতে সাহায্য করে তাকে টিকা বলে। এটি বইয়ের ভাষা, কিন্তু মোদ্দা কথায় আমরা জানি যে টিকা এমন একটি ভ্যাকসিন বা টিকা এমন একটি ওষুধ যেটা দেহে প্রয়োগ করার ফলে একটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। আমাদের রক্তের মধ্যে যে রেড ব্লাড সেল এবং হোয়াইট ব্লাড সেল আছে বা শ্বেত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকার মধ্যে এই জৈব যৌগ বা এই ভ্যাকসিন গিয়ে একটি অ্যান্টিবডি গঠন করে যেটা সারা জীবনের জন্য প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে দেয়। তো তার আগে টিকার আবিষ্কারক সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এডওয়ার্ড জেনার 1796 খ্রিস্টাব্দে লক্ষ্য করেন যে গোয়ালিনী যারা আছেন তারা গুটি বসন্তে আক্রান্ত হচ্ছেন না। তিনি তখন তার মনের মধ্যেই কোশ্চেন এলো যে তিনি তাহলে এই গোয়ালিনীরা কিভাবে আক্রান্ত হচ্ছেন না, সবাই স্মল পক্সে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, কিন্তু এই গোয়ালিনীরা কেন আক্রান্ত হচ্ছেন না। তখন উনি একটি টিকা আবিষ্কার করলেন যেটা স্মল পক্সের বিরুদ্ধে, কারণ ওই অ্যান্টিজেন নিয়েই স্মল পক্সের টিকাটি আবিষ্কার করেছিলেন এবং তিনি প্রথম দিয়েছিলেন জেমস ফেলপস নামে 8 বছরের একটি সুস্থ বালকের উপর। তারপরে দেখা গেল যে এই বাচ্চাটি আর অসুস্থ হচ্ছে না স্মল পক্সে। তো টিকার উপকারিতাটাও জেনে নেওয়া যাক, কারণ টিকার উপকারিতা যদি আমি না জানি তাহলে আমি আমার শিশুকে দেব কেন। তাহলে টিকার উপকারিতাটা আগে জেনে নেওয়া যাক। তার আগে বলে রাখি এই অ্যান্টিজেনগুলি হচ্ছে লাইভ অ্যান্টিজেন অথবা কিল্ড অ্যান্টিজেনও হতে পারে। যেই অ্যান্টিজেন হোক না কেন আমার শরীরকে প্রতিরোধ কীভাবে গড়ে তুলবে সেটাই জানবো। তাহলে উপকারিতার 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা। আমরা জানি যে টিকা যেসব রোগের বিরুদ্ধে দেওয়া হয় সেগুলো এক একটি প্রাণঘাতী রোগ, সেখান থেকে সুরক্ষা দেওয়া হচ্ছে। 2 পৃথিবী থেকে মারাত্মক রোগ নিশ্চিহ্ন করা। 3 রোগের বিস্তার বন্ধ করা। 4 রোগ প্রতিরোধের একটি খরচ কার্যকর উপায়। 5 রোগ প্রতিরোধের একটি নিরাপদ উপায়। অর্থাৎ রোগটি হলে তখন কিন্তু অনেক খরচ হবে, তার থেকে যদি একটু টিকা খুব অল্প খরচে দিয়ে দেওয়া যায় বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ফ্রিতে পাওয়া যায়, বিনামূল্যে পাওয়া যায়, তাহলে সেই টিকা যদি একটি বাচ্চাকে দিয়ে দেওয়া যায় তাহলে সারা জীবনের জন্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তাহলে ওই যে অসুস্থ হলে যে খরচ, সেই খরচ হবে না, তার ফলে কি দেশের অর্থনীতির উন্নতি ঘটবে। তাহলে কি হবে, ওই যে শিশুটি ওই ফ্যামিলির শিশু, সেই ফ্যামিলিটাও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের দিকে এগিয়ে যাবে। পরের 6 নম্বর পয়েন্টটি হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করলে আমরা কি করব, তাহলে কারণ এই আজকের যে শিশু সে ভবিষ্যতের প্রজন্মের দেশকে চালাবে, সে বিভিন্ন সেক্টরে কাজ করবে। তাহলে যদি একটি টিকা দিয়ে তাকে সুস্থ জীবন দিতে পারি তাহলে কি হবে, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা যাবে। 7 মনের শান্তি। মনের শান্তি কিভাবে, টিকা দিলে কি হবে, আমি আমার বাচ্চাটাকে আর অসুস্থ হতে দেখব না, এটাই আমাদের মনের শান্তি। এবার একটি বেসরকারি হাসপাতালে টিকার কার্ড দেওয়া হলো। এইটা দিয়ে দেখাচ্ছি যে সরকারি বেসরকারি যেখানেই দেন না কেন ভ্যাকসিন কিন্তু দেওয়া খুবই দরকার। জন্মের সময় 2-3টে টিকা দেওয়া হয়, বিসিজি, OPV0 এবং হেপাটাইটিস বি। এরপরে 6 সপ্তাহে টিকা দেওয়া হয়। 6 সপ্তাহের টিকার এখানে ছবি দিয়ে দেখা হয়েছে যে রোটা দেওয়া হয়, OPV দেওয়া হয় মুখে, IPV দেওয়া হয় হাতে, PCV দেওয়া হয় পায়ে এবং পেন্টা দেওয়া হয় পায়ে। তাহলে 2টি মুখের ওষুধ যেটা হচ্ছে বাচ্চাকে খাইয়ে দেওয়া হয় প্রথমেই, তারপরে দেওয়া হয় 6 সপ্তাহে অর্থাৎ 1.5 মাস বয়সে। IPV দেওয়া হয় হাতে যেটা ইন্ট্রাডার্মাল, PCV দেওয়া হয় IM মানে ইন্ট্রামাস্কুলার চামড়ার ভেতরেই, এবং পেনটা দেওয়া হয় চামড়ার ভেতরে। আচ্ছা, পেনটাই বলে রাখি যে এখানে 5টি ভ্যাকসিন রয়েছে, যেটা সরকারি হাসপাতালে একটি ভ্যাকসিনের মধ্যে 5টি রয়েছে। প্রাইভেট হসপিটালের যখন ভ্যাকসিন দেখাবো তখন ওগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে। অতএব যদি সরকারিতেও পায় কোনো অসুবিধা নেই, যদি বেসরকারিতেও পায় 6 সপ্তাহের ভ্যাকসিনগুলো কোনো অসুবিধা নেই। যে ভ্যাকসিনটির কথা বলছিলাম যে DTWP, IPV, হেপাটাইটিস বি, HIV-1, রোটা, PCV এগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই সেটা যদি ভ্যাকসিন ওই হিসেবে পায়। 10 সপ্তাহে একই ভ্যাকসিন
1 মাস পরেই পায়, 6 সপ্তাহের 1 মাস পরে অর্থাৎ 10 সপ্তাহে পাবে। 6 সপ্তাহ মানে 1.5 মাস, 10 সপ্তাহ মানে 2.5 মাস। তাহলে 1.5 মাসে যে বাচ্চাটি পেলো তার ঠিক 1 মাস পরে অর্থাৎ 28 দিন, এখানে ভ্যাকসিনের ক্ষেত্রে 28 দিন, তাহলে 28 দিন পরে আবার 10 সপ্তাহে ভ্যাকসিন পাবে। একই ভ্যাকসিন পাবে প্রাইভেটের ক্ষেত্রে, কিন্তু সরকারি ক্ষেত্রে আলাদা। সরকারি ক্ষেত্রেগুলো ছবি দেখিয়ে আবার 6 সপ্তাহে কি ভ্যাকসিন পাবে বলবো। তাহলে 10 সপ্তাহের ভ্যাকসিনটা দেখুন, 1.5 মাসে আমরা 5টা ভ্যাকসিন দিয়েছিলাম, 10 সপ্তাহে গিয়ে কমে গেল 3টে। কি দিতে হবে না, ওরাল পোলিও, ওপিভি এবং রোটা মুখে দিতে হবে, এবং হচ্ছে পেন্টা, সেটা হচ্ছে পায়ে। পেনটার কথা আরেকবার বলে দিই যে পেনটাতে পাটুসিস থাকে, ওই জন্য পেনটা একটু পেনফুল হয়, জ্বর আসতে পারে, একটু ফুলে যেতে পারে। 14 সপ্তাহে অর্থাৎ 3.5 মাস বয়সে আবার সেই একই 6 সপ্তাহে যে 5টা ভ্যাকসিন পেয়েছিল, 14 সপ্তাহে কিন্তু আবার রিপিট হবে, অর্থাৎ দুটি পাবে মুখে এবং 3টি পাবে হচ্ছে ইঞ্জেকশান হিসেবে। তাহলে 14 সপ্তাহে আবার হচ্ছে ওপিভি, রোটা, আইপিভি এবং পিসিবি এবং পেন্টা পাবে। পেন্টার মধ্যে পাটুসিস থাকে, 5 রকম থাকে: হেপাটাইটিস বি, ডিপথিরিয়া, পাটুসিস, টিটেনাস এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এই জন্য 5টা থাকে বলে এটিকে পেন্টা বলা হয়। এটা একটি সরকারি হাসপাতালে কার্ড। জন্মের সময় 3টে টিকা, সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালেও দেখেছিলাম ওখানে 3টে টিকা। 6 সপ্তাহে 5টি টিকা, ওখানেও দেখিয়েছিলাম 5টি টিকা, কোনো অসুবিধে নেই। 6 সপ্তাহে সরকারি বেসরকারির মধ্যে কোনো পার্থক্য নেই। 10 সপ্তাহে একই, এখানে 3টি টিকা, ওখানে 14 সপ্তাহে 5টি টিকা, কিন্তু ওই পেনটার মধ্যে যেহেতু অতগুলো টিকা রয়েছে, 5টি রয়েছে, তাহলে 14 সপ্তাহে অসুবিধা নেই। তাহলে জন্মের সময় 6 সপ্তাহ, 14 সপ্তাহ, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে কোনো অসুবিধা নেই। 6 মাসে গিয়ে এক্সট্রা টিকা একটি প্রাইভেটে পাওয়া যায়, যেটা হচ্ছে নাম ফ্লু 1 এবং টাইফয়েড কনজুগেট। এটি সরকারিতে পাওয়া যায় না। ফ্লু পেয়ে যেতে পারে 6 মাস বয়সে এবং টাইফয়েড কনজুগেট 7 মাস বয়সে ফ্লু 2 পেয়ে যায়, এটা হচ্ছে প্রাইভেটেই পাবে। 9 মাস বয়সে প্রাইভেটের বেলায় হচ্ছে MMR 1 এবং MCV 1, 12 মাসে হেপাটাইটিস A1 এবং JE1। তাহলে MMR প্রাইভেটে পাওয়া যায় MMR মিজিলস মামস রুবেলা, এবং গভর্নমেন্টে পাওয়া যায় MR মিজিলস রুবেলা। সরকারি টিকাকেন্দ্রের কার্ডের আবার একটি ছবি দেওয়া হলো, যেটা হচ্ছে 3.5 মাসের ছবি এবং 9 মাসের ছবি। 3.5 মাসের কোনো পার্থক্য নেই সরকারি এবং বেসরকারি। 9 মাসের ক্ষেত্রে শুধু একটি পার্থক্য, যেটা হচ্ছে মিজিলস রুবেলা পায় সরকারি স্বাস্থ্যকেন্দ্রে এবং প্রাইভেটে পায় মিজিলস মামস রুবেলা। মামস এখানে অ্যাড করা হয়েছে। মিজিলস MMR সেটা আপনি ওটা আলাদা করে নিতেই পারেন, কোনো অসুবিধে নেই। সরকারি প্রাইভেটে যেখানেই পান কোনো অসুবিধে নেই, শুধু পার্থক্য পয়সার। আর হচ্ছে 16 থেকে 24 সপ্তাহ। 16 থেকে 24 সপ্তাহে আবার যথারীতি 5টে ভ্যাকসিন। কী ডিপিটি বুস্টার 1, ভিটামিন A2, যেহেতু 9 মাসে ভিটামিন A1 পেয়েছে তাই ভিটামিন A2 মানে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট পাবে। মিজিলস রুবেলা পাবে, যেটা আমি বলেছিলাম, আর জেই পাবে এবং ডিপিটি বুস্টার পাবে এবং ওপিভি বুস্টার পাবে। তাহলে এই 5টি ইঞ্জেকশান, এবং 5 বছর বয়সে গিয়ে অনলি 1 ইঞ্জেকশান ডিপিটি বুস্টার 2, এবং 10 বছর বয়সে গিয়ে অনলি 1 ইঞ্জেকশান টিডি অর্থাৎ টিটেনাস ডিপথেরিয়া, এবং 16 বছর বয়সে গিয়ে টিডি এবং টিটেনাস ডিপথেরিয়া। 16 বছরের পরেই যে অ্যাডাল্ট হয়ে গেল, তখন যদি একটি মেয়ে হয়, সে পরবর্তীকালে ভবিষ্যতের মা, গর্ভবতী মা হবে, তখন গিয়ে আবার প্রেগনেন্সি পিরিয়ডে 2টো টিকা পাবে, TD1 এবং TD2। এইভাবেই ভ্যাকসিন কিন্তু কমপ্লিট হয়। প্রাইভেটে দেন, গভর্নমেন্টে দেন, কোনো ব্যাপার না, দিতেই পারে। 16 থেকে 24 মাসে এবার একটা চিত্রের মাধ্যমে দেখা হয়েছে। 16 থেকে 24 মাসে যে ভ্যাকসিন দেওয়া হয়, একটা পাবে ওপিভি ভ্যাকসিন এবং মিজিলস রুবেলা, জেই ভ্যাকসিন এবং ডিপিটি ভ্যাকসিন এবং ভিটামিন A অয়েল। ভিটামিন A অয়েলটা মুখে এখানে ছবি এঁকে দেখানো হয়নি, ভিটামিন A অয়েলটাও এর সঙ্গে পাবে। তাহলে ওপিভি হচ্ছে পোলিও রোগ থেকে মুক্ত করার জন্য, MR মানে মিজিলস রুবেলা থেকে মুক্ত করার জন্য, জেই জাপানিস এনকেফেলাইটিস থেকে প্রতিরোধ করার জন্য, এবং ডিপিটি ভ্যাকসিন ডিপথেরিয়া, পাটুসিস, টিটেনাস ভ্যাকসিন, এবং এটি হচ্ছে পায়ে পাবে। পাটুসিস থাকলে, আমি বলেছি পাটুসিস থাকলেই একটু জ্বর আসতে পারে, একটু রেডনেস হতে পারে, একটু ফোলা ফোলা ভাব হতে পারে, এতে ভয়ের আতঙ্কের কিছু নেই, সারা জীবনের প্রতিরোধ ব্যবস্থা। বেসরকারি কার্ডের আবারও একটি ছবি দিয়ে দেখানো হয়েছে, যেখানে 13 মাসের একটি ইঞ্জেকশান আছে MCV2 এবং জেই2 সরকারিতে পাওয়া যায়, MCV হচ্ছে প্রাইভেটেই পাওয়া যায়, এবং 15 মাসে দেওয়া আছে একটা ছবি, যেটা হচ্ছে MMR2, সেটা তো সরকারিতে পাওয়া যায় বলেছি, মিজিলস রুবেলা নামে। ভেরিসেলা
ভ্যারিসেলা 1 শুধু প্রাইভেটেই পাওয়া যায়, যেটা হচ্ছে চিকেন পক্স থেকে প্রতিরোধ করে। এরপরে অ্যানুয়াল ফ্লু লেখা আছে, যেটা হচ্ছে ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বছরে বছরে পায়, অর্থাৎ সেকেন্ড ইয়ারে একটি পাবে, থার্ড ইয়ারে পাবে, ফোর্থ ইয়ারে পাবে, ফিফথ ইয়ারে 5 বছর ধরে পাবে। 4 থেকে 6 আছে অলরেডি DTWP, অর্থাৎ গভর্নমেন্টেও টিডি পায়, কোনো অসুবিধে নেই। IPV আছে, MMR, এটা বলে দিয়েছি। 10 থেকে 12তে একটি অনন্য ইঞ্জেকশান, অর্থাৎ একটা অন্যরকম ইঞ্জেকশান, যেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে, HPV 1 এবং 2, এটি হচ্ছে ফিমেলরা পায়, ফিমেল যে শিশু তারা পাবে, গার্ল শিশু। এবার হচ্ছে ভিটামিন A তেল, অর্থাৎ ভিটামিন A অয়েল নামে যেটি বিখ্যাত, সেই ভিটামিন A অয়েলটি যেহেতু 9 মাসে একবার পেয়ে যাচ্ছে এবং 1.5 বছরে একবার পেয়ে যাচ্ছে, তারপর 6 মাস অন্তর অন্তর 5 বছর পর্যন্ত কিন্তু পেয়ে যাবে, এর কথা ভুললে চলবে না। ভিটামিন A অয়েলটা গুরুত্বপূর্ণ শিশুদের ক্ষেত্রে, কারণ এটি হচ্ছে নাইট ব্লাইন্ডনেস থেকে প্রতিরোধ করে, জেরপ্থেলমিয়া থেকে প্রতিরোধ করে, ওই জন্য ভিটামিন A অয়েলটা পাওয়া খুবই জরুরি। ভিটামিন A অয়েলের কথা কিন্তু ভুললে একেবারেই চলবে না। ভিটামিন A অয়েল 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে পেয়ে যাবে এবং সারা বছর ধরেই পেয়ে যাবে। এরপরে হচ্ছে বেসরকারি অতিরিক্ত টিকাগুলি। বেসরকারিতে অতিরিক্ত টিকা মানে বেসরকারিতে কিছু কিছু টিকা দেওয়া হয়ে থাকে, যে টিকা হচ্ছে সরকারিতে পাওয়া যাবে না, কিন্তু আপনার শিশুকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে গেলে যে টিকা দিলে ভালো হয় আপনার মতে, সেই টিকা এবং পেডিয়াট্রিশিয়ান অর্থাৎ শিশু ডাক্তারকে যা বলবে সেই মতোই আপনারা মেনে চলবেন। টিকাকরণ যদি করার দরকার হয় অবশ্যই টিকাকরণ করবেন, এবং সেটা যদি প্রাইভেটের যে টিকাগুলো এক্সট্রা দেওয়া যায়, সেই অতিরিক্ত টিকা সেগুলো দেওয়ার দরকার হলে অবশ্যই দেবেন। এরপরে আসছি 6 মাস বয়সে, যেটা হচ্ছে অতিরিক্ত টিকা, অর্থাৎ প্রাইভেটেই পাওয়া যায়। সেটা হচ্ছে 1 নম্বর ফ্লু, যেটা বলা হলো ফ্লু 1 এবং টাইফয়েড কনজুগেট। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, টিকার কার্ড দেখিয়ে বলেছিলাম, তাও আরেকবার মনে করে দিচ্ছি। 6 মাস বয়সে 1 নম্বর ফ্লু 1 পাওয়া যায় এবং টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন পাওয়া যায়, যেটা প্রাইভেটেই পাওয়া যায়। এই ভ্যাকসিনটা প্রাইভেট থেকেই নিতে হবে। এরপরে চলে আসছি 7 মাস বয়সে, যেটা হচ্ছে 1 নম্বর ফ্লু 2, এবং প্রতি বছর একটি করে ফ্লুর ইঞ্জেকশান 5 বছর পর্যন্ত পাবে, অর্থাৎ 2 বছরে পাবে, 3 বছর বয়সে পাবে, 4 বছর বয়সে পাবে, 5 বছর বয়সে পাবে। এই ভ্যাকসিন দিতে ভুলবেন না, তাহলে তাকে প্রতি বছরে বছরে একটি করে ফ্লুয়ের ইঞ্জেকশান দিয়ে যেতে হবে। তাহলে ফ্লুয়ের ইঞ্জেকশান একটি করে সে পেতেই থাকবে। 7 মাস বয়সে ফ্লু 2 পেলো এবং ফ্লুয়ের একটি করে ইঞ্জেকশান পেতে পেতে তার 5 বছর বয়স পর্যন্ত হলো, কারণ 2 বছর বয়স পর্যন্ত প্রোটেকশান দেওয়া এবং 5 বছর বয়স পর্যন্ত প্রোটেকশান দেওয়া খুবই জরুরি। এরপরে 9 মাস বয়সে MCV অর্থাৎ মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন 1 নম্বর, এবং 13 মাস বয়সে মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন 2 নম্বর পাবে। এটিও আপনার ভ্যাকসিন প্রাইভেটেই পাওয়া যায়। এই ভ্যাকসিনটি মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিনটি প্রাইভেট থেকেই নিতে হবে, এবং এটি সরকারি ভ্যাকসিনের মধ্যে নেই। পেন্টা ভ্যাকসিনের মধ্যে কিছুটা হলেও প্রোটেকশান দেয়, কিন্তু পুরোটা দেয় না। অতএব মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিনের জন্য যদি দরকার হয় মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন অতএব নিয়ে যেতেই হবে। এরপরে আমরা আসছি পরের ভ্যাকসিনে। প্রাইভেট অতিরিক্ত ভ্যাকসিন দেয় কোনটা না, 15 মাস বয়সে এবং 18 মাস বয়সে ভ্যারিসেলা 1 এবং ভ্যারিসেলা 2। 15 মাস বয়সে ভ্যারিসেলা 1 পায় এবং 18 মাস বয়সে ভ্যারিসেলা 2 পায়। তাহলে এটি কোন রোগ থেকে প্রতিরোধ করে? এটি চিকেন পক্স থেকে প্রতিরোধ করে। চিকেন পক্স থেকে প্রতিরোধ করতে এই ভ্যারিসেলা ভ্যাকসিনটি পেয়ে থাকে। তবে চিকেন পক্স যার একবার হয়েছে সে ওই অ্যান্টিজেনটাও দেহে গঠন করে নিয়েছে, অতএব অ্যান্টিবডি গঠন করে নিয়েছে, সেই ভ্যাকসিন না নিলেও তার চলে। এবার হচ্ছে 12 থেকে 18 মাস হেপাটাইটিস A1 এবং হেপাটাইটিস A2। তাহলে হেপাটাইটিস কিন্তু অনেক ধরনের হয়, A B C D। তাহলে হেপাটাইটিস A যেটি হচ্ছে রক্তের মাধ্যমে নয়, হেপাটাইটিস A1 এবং হেপাটাইটিস A2 ভ্যাকসিনটি কিন্তু হেপাটাইটিস এর একটি ভ্যাকসিন। এবার হচ্ছে একটা উন্নত মানের হিমশৃঙ্খল ঘর অর্থাৎ টিকা যেখানে সঞ্চয় করার কেন্দ্র আর কি, সেইখানে রাখা আছে। এখানে হচ্ছে ILR মানে আইসলাইন রেফ্রিজারেটর, তার মধ্যে ভ্যাকসিন রাখা হয়। এটা কিন্তু কোনো ডোমেস্টিক ফ্রিজে রাখা হয় না, কারণ +2 to +8 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করতে হয়। আমাদের ডোমেস্টিক ফ্রিজে যেহেতু ডিপ ফ্রিজ একসাথে থাকে, যদি একসাথে নাও থাকে তবুও ওর মধ্যে যেহেতু থার্মোমিটার থাকে না, প্লাস এটা ওই ভ্যাকসিনের জন্যে তৈরি নয়, তাই ডোমেস্টিক ফ্রিজে কিন্তু ভ্যাকসিন রাখা যাবে না। ভ্যাকসিন রাখতে হবে আইসলাইন রেফ্রিজারেটর অর্থাৎ ILR। অর্থাৎ এই ডিপার্টমেন্ট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এটা ভ্যাকসিনের জন্যই তৈরি করেছে। এটি একটি ILR-এর চিত্র, যেখানে নজরদারির দরকার পড়ে যে ভ্যাকসিন কী আছে এবং সেখানে ভ্যাকসিনটা ঠিক আছে কি না, অর্থাৎ থার্মোমিটারে টেম্পারেচার দেখা হচ্ছে যে ভ্যাকসিন ঠিক আছে কি না,
সেটা দেখার জন্য। ভ্যাকসিন ঠিক আছে কি না সেটা যেমন আইএলআরের টেম্পারেচার দেখা হয়, তেমনি ভ্যাকসিনের গায়ে একটি ভিভিএম থাকে, মানে অর্থাৎ টেম্পারেচারে ওই ভিভিএম খারাপ হয়ে যায়, বেশি টেম্পারেচার বা কোল্ড সেন্সিটিভ ভ্যাকসিনগুলো কিন্তু ঠান্ডাতে খারাপ হয়ে যায়। ভ্যাকসিন ভাইল মনিটর, ভিভিএমের ফুল ফর্ম হচ্ছে ভ্যাকসিন ভাইল মনিটর। এটি এমন একটি জিনিস, খুবই প্রয়োজনীয় জিনিস, যেটা ভ্যাকসিনের বাইরের দেওয়ালে লাগানো থাকে, অর্থাৎ ভ্যাকসিনের ভাইলের বাইরের দেওয়ালে লাগানো থাকে। এর টেম্পারেচার চেঞ্জের মাধ্যমেই ভ্যাকসিন ভাইলটা চেঞ্জ হয়ে যায়। এরপরে একটি ভ্যাকসিন স্টোরেজ ইউনিটের ছবি দেখানো হচ্ছে, যেখানে ভ্যাকসিন কেরিয়ারগুলো আছে, যেখানে বিভিন্ন যে ভ্যাকসিন সেন্টারগুলোতে এই ভ্যাকসিন কেরিয়ারের মাধ্যমে, যেটা 4টে আইস প্যাক থাকে, তার মাধ্যমে ভ্যাকসিন চলে যাচ্ছে। এবং একটি আইএলআরের ছবি দেখানো হচ্ছে, যেখানে ভ্যাকসিনগুলো সঞ্চয় করা রাখা আছে। কিছু ভ্যাকসিন হচ্ছে গরমে খারাপ হয়ে যায়, কিছু ভ্যাকসিন ঠান্ডায় খারাপ হয়ে যায়। যেগুলো গরমে খারাপ হয়ে যায় সেগুলো নিচে থাকে, যেগুলো ঠান্ডায় খারাপ হয়ে যায় সেগুলো আইএলআরের উপরে থাকে। এগুলো কোল্ড বক্সের ছবি, এবং এগুলো হচ্ছে ভ্যাকসিন কেরিয়ারের ছবি। ভ্যাকসিন কেরিয়ারগুলো অন্য জায়গায় ভ্যাকসিন বলতে সাহায্য করে। ধন্যবাদ। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং বন্ধুদের বলবেন যেখান সেখান থেকে ভ্যাকসিন নিতে নয়। ভ্যাকসিন নিতে গেলে একেবারে ঠিকঠাক জায়গা থেকেই ভ্যাকসিন নিতে হবে, কারণ আপনি যে আপনার শিশুকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য দিচ্ছেন। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।